আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস এন্ড ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আব্দুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস নিয়ে হাজির না আজকের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করব, চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ একই সেম, কিছু কষ্টের কথা বলবো, কিছু দুঃখের কথা বলবো, রুম টুর দেখাবো, আবার আছে গরমের কতটুক উন্নতি হইলো অবনতি হইলো সে সম্পর্কে দেখাবো। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা অনেকেই সেটা দেখে থাকবেন, কারণ আপনি যে রিলেটেড কন্টেন্ট দেখেন, মনে করেন আমি যেই রিলেটেড কন্টেন্ট দেখি, টেক রিলেটেড কন্টেন্ট আমি বেশি দেখি। আমার কাছে যদি কোনো টেক রিলেটেড কন্টেন্ট ভাইরাল হয়, যে ভাইরাল কন্টেন্ট যদি টেক রিলেটেড হয়, টেক ক্যাটাগরির হয়, তাহলে আমার কাছে আসবো, সাজেস্ট করবো, বুঝছেন? সেরকমই মনে করে আমি ডাকাত পাকাত কদিন ধরে সংবাদ শুনছিলাম, কারণ মুখে শুনছিলাম, ওই কারণে আমি ওই খবর শোনার জন্য বা হইতেছে দেখার জন্য এই টাইপের কন্টেন্ট দেখছিলাম। পরে হইতেছে এখন ওই রিলেটেড কন্টেন্ট যখন ভাইরাল হয়েছে, তখন হইতেছে ওই রিলেটেড কন্টেন্টই ফেসবুক বলেন, যে কন্টেন্ট প্ল্যাটফর্ম বলেন, সেই প্ল্যাটফর্মকে আপনাকে সাজেস্ট করবো। দেখ এই হলো অবস্থা। তারা ধরা পড়তে নিজেরা অনেক আগে ইন্ডিয়াতে এই ঘটনাগুলো, আমার বাইরের কান্ট্রিতে ঘটনাগুলো শুনতাম, যে একটা ইমেজ ক্রিয়েট করছে, কন্টেন্ট বানাইছে, ভিডিও ক্লিপ দিয়া সেই এই মানে সেই অন্যায়কারীকে, সেই যে অন্যায় করছে তা ধরা। বাংলাদেশের আলহামদুলিল্লাহ অনেক দ্রুত গতিতে এগুলো সম্ভব হইতেছে, সহজে আইডেন্টিফাই বলেন, সহজে কোনো অন্যায় প্রশ্রয় না দিয়া সেটা আইনে আওতায় নিয়ে আসা, এটা আলহামদুলিল্লাহ প্রস্তুত উঠেছে। এর জন্য বাংলাদেশ সরকার বলেন, যারা এই এই জায়গায় কাজ করতেছে, এই প্ল্যাটফর্মে একদম জেনারেলে যায় বা হইতেছে একদম ডিপে যায়, তাদের জন্য বস। দেখ আমার সাথে ডাকাতি হয়েছিল, আপনারা সেটা আগে ঘটনাগুলোতে বলছি, ডিটেলস আলোচনা করছি, এই ফ্লগে নাই বা করলাম। কন্টেন্ট না খুঁজে পেলে ঘরের ভিতরে যা আছে এগুলো দেখা যাবে কন্টেন্ট আসবে। আলহামদুলিল্লাহ এটার ভিতরে আচার ছিল, আলহামদুলিল্লাহ খাওয়া শেষ। এটা কন্টেন্ট সব জায়গায় একটা আলোচনা করলে এরকম না, এই টাকাটা আমার কবে নিয়েছিল, আগে তো বলছে, আপনারা শুনছেন, এ জায়গায় নাই বলে এরকম আগে তো 2,000 টাকা নিয়ে গেছে। আমি স্টেট ফার্স্টে কাজ করছিলাম, কিছুদিন বেতন মানে 5-6 দিনের করছিলাম। আর মানে হচ্ছে যদি আপনি মাসে 10 দিন আগে ঢুকেন, 15 দিন আগে ঢুকেন, 20 দিন আগে ঢুকেন, তাহলে পরের মাসের দিনকে সবার বেতন ঢুকবো, সবার বেতনের সাথে আপনার ওই 15 দিন ওগুলো অ্যাটাচ করে দেবে, আপনি অগ্রিমও দেয় তাদের হিসাব করে, এরকম হিসাবের সময় যে লিস্টটা বেশি করে দেওয়া যায় দিয়া। আপনারা শুনছেন, অনেক বন্ধুর থ্রুতে ঢুকছিলাম ওই ওই স্টেট ফার্স্টে শুটিং, মানে বস্তা বস্তা বানতাম অনেকদিনের ঘোরাঘুরি। বাসায় অনেক মেহমান ছিল, ওরা ছিল, নানিরা ছিল, মামিরা ছিল, মামির কাজিনরা ছিল, বোনরা ছিল, অনেকে মেহমান ছিল। প্যারা দিন কিনলে আম্মু করছি সাজা ওই তাগিদ ওই জায়গায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারপর কন্টিনিউ করছি, ঠিক আছে। পরে জায়গায় অ্যাভেলেবেল করে নিছি, এই আপডেট। পরে জায়গা থেকে প্রতিদিন এক টাইমে যাইতাম, সকাল সকাল আসে যাইতাম, আম্মু যাতে হইতেছে না বুঝতে পারতো, যে সকাল সকাল আসতাম, ট্রাই করতাম। এবং কয়েকদিন আসছিল, কিন্তু ওই দিনটায় কপাল পোড়া, আকাশ ছিল মেঘলা, এবং ফজরের প্রায় একদম কাটা কাটা অবস্থায় ফজরের নামাজ চলতেছে। ওই সময় আমি মুখ খুঁজছিলাম বাসার সামনে মসজিদে নামাজ পড়বো, তো তারা ওই সময় মনে ডাকাটি মাথায় করে করে চলে যেত, কিন্তু আমার এই মুরগি পাইছে। আর ওইদিকে অনেক পার্সন ছিল, ওইদিকে ডাইকেও সমাধান হয়নি, বলছে যে সমস্যা উঠায় দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আর পসিবল হয় না। আমরা এই দৌড়াইলে সম্ভব হতো, কিন্তু পরে গিয়ে ঝামেলায় ওরা অন্য একটা সমস্যা নিয়ে আবার হাজির হতো, সেই ঝামেলায় লেগে আর জড়াই নেই। অন্তত ওইটা আলোচনা বাদ দিয়ে অনেক ঘটনা ঘটছে আপনার আগের ব্লগগুলোতে, যদি ধারণা রাখেন দেখেন তাহলে জানতে পারবেন। ও চাপটি বানাইছিল, আলহামদুলিল্লাহ খাইলাম। এগুলো পানি দিয়ে রাখছি, নরম হয়, শুকায় ধুইতে সহজ হয়। ঠিক খাসতে কারণ ওই যে আচার খাইছি, এই যে আচারগুলো দেখতেছিলাম বয়ম করে রাখছে, একদম করে, ভালো স্বাদ আছে। খাইলাম আচার, ভুলে গেছি এই জিনিসগুলো আগে দেখছেন, কিন্তু দেখানোর নাই। ওইটা দিয়ে কিন্তু আগে আমরা নেট কানেক্ট বা ডিশ কানেক্ট, বিটি টিভি ডিশের যত চ্যানেল অ্যাক্সেস করতাম।
এসে এলো উপরের আপনাদের আসবাবপত্র, নিচে এগুলো ধোয়ার জন্য রেডি আছে, এগুলো সব কষ্ট করে ধুইব, গরমের জন্য বাইরে গেছে, প্রচুর গরম, সেখান থেকে আইসা ফ্রেশ ট্রেশ হয়ে আবার ধুইব। একটা বোয়া রাখলে বা ধোয়ার জন্য একজনকে রাখলে সহজ হয়, কিন্তু মানি কষ্ট করা লাগে, কিছু করা থাকে না এই সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আল্লাহকে শুক্রিয়া, অনেকে কষ্ট করে। আর এই ফোনটা পুরো আম্মু চার্জ একদম জিরো করে তারপর রাখে, অনেক কিছু ওপেন করে কী করে না করে, পরে কয়েক সারাদিন বাতি জ্বলে, বন্ধ হয় না, কি লেগে করে নিয়ে আসে। কাজে না আসে ঠিক মিক করে দেয়। আমরা এই রুম টুপ দিয়ে পরে একটু একটু করে আগাই। জায়গায় কাজিন থাকতো তো, আর হচ্ছে আম্মু ইয়া থাকতো, ভেঙ্গা থাকতো, ওর জন্য তুষুক কিনছিল, মানে যাতে সহজ হয় খাটের জন্য। পরে মুছাইয়া তো পরে কয়েকটা কিছু আগে টুসুকান আমাদের লিমিটেশন আছে, কারণ আমাদের লিমিটেশন নেই, আমার ওই জায়গায় 2টা আলহামদুলিল্লাহ। তারপরে গরমে আমাদের কষ্ট, দিকের কষ্ট কমে, আরেক দিকে কষ্ট হইতেছে, আবার বাইরে যায় গুছাই গেছে। আগের অবস্থা দেখলে তো আপনি মাথায় হাত। এই জিনিসটা চিনলাম না, এই জিনিসটা কি? এই মানে ঘড়ি নাকি না লাইট ল্যাম্প? ও ভাই সাব, এইটা মাথায় দিয়া কাজ করে ভাই, এই জিনিসটা লুকায় রাখছে, দিতে চায় না। এখন টেবিল গুছাই জায়গায় পয়সা ওরাই তো লয়া লইছে। যাক, কোন ব্যাংক দেওয়া যেতেছে না কিনা, কিন্তু আই হ্যাভ টু মোর ফর অ্যাচিভ মাই এই গোয়েল মানে কি? আই মে ইজ মাই বার্থডে, এত মাই ইজ মাই ফাইনাল এক্সাম, সব কিছু বুঝাই দিয়েছে টিচাররা, সেই অনুযায়ী সেই অনুযায়ী লেখছে তারিখ তারিখ সব, কত 29-25 লেখছে, মানে এই ডেট অনুযায়ী কোনটা নোট বলে, এগুলা পড়াশোনা করলে ভালোই কাইটা মেটা দরকার হলে লেখছে, নোট দরকার। পড়াশোনা হইতেছে ইংলিশ কম্পোজিশন, একরকম যদি খারাপ পড়ে তো ঝামেলা, সবাই এক্সপেকটেশনে আছে। পর ইংলিশ লেখা হবে। ব্লগিং এভাবে করাটাই ঠিক, নিজের ফুল দেখায় না দিয়ে নিজের ঘামানোর অবস্থা একটু দেখায় শো করে, এটার কোয়ালিটি ভালোই। আর একটা টেবিল ইচ্ছা আছে, তাহলে কিনা লাগবো, ঠিক আছে। এই হলো জিনিসপত্র। দেখ, এদিকে আর কিছু দেখানোর নেই, গাছপালা যায়, বারান্দায় শুট মুট নেই। আম্মা আবার এই ঠান্ডা পানি আনছে, ফ্রিজে রাখছে। আলহামদুলিল্লাহ, ফ্রিজ আমাদের অনেক কষ্ট সহজ করে দিচ্ছে। আগে ফ্রিজ ছিল না, মানুষের বাসায় যায় ফ্রিজে রাইখা বরফ করে নিয়ে আইসা আলহামদুলিল্লাহ কনজিউম করা লাগতো। আলহামদুলিল্লাহ আমাদের ফ্রিজ হয়েছে, আলহামদুলিল্লাহ আমাকে ফ্রিজ হয়েছে, আগ্রহ কমে গেছে ফ্রিজে রাইখা পানি ঠান্ডা করে খাওয়াটা। আম্মুই করে, আম্মুই সব করে, পানি ঠান্ডা করে নিজেও খায়, আমাদের জন্য সংগ্রহ করে নিয়ে আসা আলহামদুলিল্লাহ। দেখ, আমার জন্য মাছটা ফাইনালি দোয়া করবেন। ফাইনালি বারান্দায় চলে আসলাম, একজন থেকে আনছি গামছা, তারপর হইতেছে এই লুঙ্গি মুঙ্গি, আর এই জায়গায় সব ড্রেস আপ, ঈদের ড্রেস আপ একজন সংগ্রহ করে রাখছিল, পরে সে জায়গা থেকে নিয়ে আসা লাগছে। অনেক এই ঘটনাগুলো আগের স্ক্রিন রেকর্ড ব্লগে বলছি, আপনারা সেটা কনজিউম করে থাকেন তাহলে ধারণা পাবেন। এইগুলো জিনিসপত্র দেখাই, সব কিছু এক্সপ্লোর, এত ডিটেলস এক্সপ্লোর করা যায় না, তাহলে 1 ঘন্টার ব্লগ হইব। 1 ঘন্টার ব্লগ করছে, আপনারা নিয়মিত ওয়াচ অনেকক্ষণ করেন না, ওয়াচ অনেক কম করে দেন। আর আপনাদের এটার আপডেট দিয়ে জায়গা থেকে বিদায় নেই, দেখতে পারতেছেন। বেশিক্ষণ করুন না ভাই, গরম প্রচুর, মোবাইল টোবাইল ফাইটে যাবে এমনি প্রচুর হিট জেনারেট হতেছে। তারপরে আমি আবার হিট জেনারেট করতেছি, প্রচুর মোবাইলের একটা চাপ পড়বো, সেজন্য আপাতত আপনাদেরকে যা দেখানো সব দেখাইয়া আমরা থেকে বিদায়, কাপড় আবার নোংরা হয়ে যাবো, ইচ্ছে ভালো। আমরা সবচেয়ে এফেক্টিভ লাভে হইতেছে আমার কি জানি বলে, রান্নাঘরে সবচেয়ে সুন্দর করে কনজিউম হয়। ঠান্ডা পরিবেশ, জায়গায় সাদা টাইলস আছে, সেই অনুযায়ী ঠান্ডা থাকে ওই জায়গায়, আবহাওয়া পানি ওই জায়গায় কন্টিনিউ করলে মোবাইলে চাপ কম পড়ে, নিজেও অনেক স্টিমলি কন্টেন্ট বানানো যায়। 2টা বাজে গেছে, আমি নতুন ব্যাটারি আছে ডাইরেক্ট লাগাই দিছি, আসি না দেখি না, মোটাইকলে আসতে হবে, প্যারা নাই। নিজের সাহস নিয়ে না আসলে সমস্যায়, নিজের অনেক সহজ করে নিতে হবে, কঠিন করে নিলেই কঠিন জীবন। আসলে জীবন কঠিন না, জীবন সহজ। প্রত্যেকটা টাইম এক করে নিছে, তো ওই ঘড়িতে যে টাইম, এই জায়গায় একই টাইম দেখতে পারতেছে। আর এটা ঘড়ি কিন্তু আমার ওদিকে আসে, আপনাদের টাইম দিয়েছিলে বলবেন, সব ঘড়ির টাইম। নিচে পানি পড়া, পরিষ্কার ধোয়া, পরিষ্কার গেল। এইটা আগে ওদিকে ছিল, পরে আমার দরকার সিলাই মিলাই করতেছে, লেগে নিয়ে আসছে,
যাক, এটাই গল্প না, অনেক অনেক গল্প। এই চার্জার দিয়ে চার্জ দিয়ে পরে ওটা কন্টিনিউ করা লাগছে। চার্জার অ্যাভেলেবেল করা লাগবে, ফোন আর অ্যাভেলেবেল করা লাগবে, যাতে হয় সেটার জন্য দোয়া করবেন। ব্লগে আপনি শেষ পর্যন্ত চলে আসছে, ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, নিচে মূল্যবান মতামতগুলো দিয়ে সাপোর্ট করবেন, দোয়া করবেন, ভুলে থাকে ক্ষমা সুন্দর সে থাকবেন। মাস্টার আমার জন্য দোয়া করবেন। এই হলো ব্লক, এই হলো অবস্থা, দেশের অবস্থা ভালো না, সবাই সবার জন্য দোয়া করবেন। ঢাকাতে হচ্ছে যে আন্দোলন হচ্ছে, সাধারণ সাধারণ বিষয় নিয়ে আন্দোলন করছে, যেগুলো অগ্রহণযোগ্য, গ্রহণ করার জন্য সবাই মাঠে নামতেছে। যে এগুলো আমাদের বিবেক দিয়ে বইসা দেশটা যাতে আগায় নেওয়া যায়, এই সমাজ ঠিক করা যায়, গরম যাতে প্রতিহত করা যায়, সব নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে। বলছি সবাই ক্ষমা দৃষ্টি থাকবেন, মাস্ট সবার আম্মার জন্য দোয়া করবেন। অনেক কথা বলা ছিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।